ঘটনার দুটো পার্সপেক্টিভ রয়েছে। একটা হচ্ছে প্রতিভাশালী জনপ্রিয় অভিনেতা, মাত্র ৪৩ বছর বয়সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। অত্যন্ত সুলেখক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেজন্য এই মুহূর্তে শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রি নয়, তার পরিবার পরিজনের গণ্ডির বাইরে অগণিত যারা রাহুলের ভক্ত, যারা রাহুলকে পছন্দ করতেন, তার অভিনয় দেখতেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে শোকার্ত। এটা যদি একটা দিক হয়, তাহলে নিঃসন্দেহে দ্বিতীয় দিক হচ্ছে এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে একাধিক রহস্য দানা পাচ্ছে। লীনা গঙ্গোপাধ্যায়, যে মেগা সিরিয়ালের শুটিং চলছে, তার নির্মাতা তিনি বলছেন তার এই শুটিং শিডিউলে তো জলের ওপর কোনো শুটিং ছিলই না। তাহলে শুটিংটা করলো কারা? পশ্চিমবঙ্গের পুলিশের গণ্ডি পেরিয়ে উড়িষ্যার তালসারিতে শুটিং চলছে। উড়িষ্যা পুলিশ তাকে ইন্টিমেট করা হয়নি। উড়িষ্যা পুলিশ ঘটনার পর খবর পাচ্ছে দীঘা কোস্টাল বা দীঘা মোহনার পুলিশের কাছ থেকে। তার থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী বয়ান একটার পর একটা। প্রোডাকশন ইউনিটের একটা অংশ তারা এখনও পর্যন্ত দাবি করছে দিনের শেষে শুটিং প্যাক আপ হয়ে গেল, সারাদিনের ক্লান্তি কাটাতে কিছুটা নিরিবিলি সমুদ্র সৈকত দেখে সেখানে এগিয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরপর হঠাৎ করেই চরের কাছে, মোহনার কাছে এসে গেল জোয়ার, জলের টানে অনেকটা তিনি ভেতরে তলিয়ে গেলেন, আর উঠতে পারলেন না। এটা একটা তত্ত্ব। এবং দ্বিতীয় তত্ত্ব সেটা যে শুটিংটা চলছিল সমুদ্রের ওপর, নৌকাতে শুটিং চলছিল, আশপাশে রেস্কিউ বোট ছিল, ড্রোনে টপ শট নেওয়া হচ্ছিল। এই অবস্থায় জোয়ারের বেসামাল ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল নৌকো, মৃত্যু হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় তত্ত্ব, যে তত্ত্বে তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র তিনি নিজে দাবি করছেন যে শুটিংটা নৌকার ওপর চলছিল, দুজনেই টাল সামলাতে না পেরে ঢেউয়ের ধাক্কায় পড়ে যান, তিনি পাড়ে ওঠেন, রাহুল পাড়ে উঠতে পারেন না। কিছুক্ষণ বাদে যখন তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই যে একাধিক প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কে ঠিক বলছেন কে ভুল বলছেন, এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ বিষয়। এবং ঠিক সেই কারণেই আজ পরিবারের অনুমতিক্রমে ময়নাতদন্তের কাজ শেষ করে তার প্রাইমা ফেসি রিপোর্ট নিয়ে ইতিমধ্যে এখানে যে অস্বাভাবিক মৃত্যু বা ইউডি মামলা রুজু হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, এমনটা পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।